বেলাল নবীজিকে দাফন করার পর বেলাল কয়, ও মদিনার মানুষেরা রে, মক্কার মানুষেরা রে, আমি আর তোদের মধ্যে থাকবো না, আমি আর থাকতে চাই না। কারণ আমি ঘুমের মধ্যে নবীর পাইতাম, ধ্যানের মধ্যে নবীর পাইতাম। আমি দুনিয়ার সমস্ত দুঃখ ভুলে গেছিলাম নবীর পায়ারে। আজকে আমার নবী নাই, শরীয়তে আমার নবী নাই, আমি বেলাল নবী বিনে বাঁচবো না। আমি তোমাদের বলি, আমি আর এই জমিনের মধ্যে থাকবো না, আমি মদিনা তোকে থাকবো না রে, আমি নবী বিনে বাঁচতে পারবো না রে। তোমরা আমারে ক্ষমা করে দিও মদিনার মানুষের রে, মক্কার মানুষের রে, আমার নবী যেখানে নাই রে, আমি বেলাল কি নিয়ে বাঁচবো, কারে নিয়ে বাঁচবো রে। আমি বেলাল রওনা হয়ে গেলাম নবীকে থুইয়া। নবীর রওজা দেখে সহ্য করতে পারে না বেলাল। 6 মাস হয়ে গেল বেলাল রাসূলুল্লাহর রওজায় আসে না। আমার নবী রাতের অন্ধকারে বেলালকে ডাক দেয়, স্বপ্নে যুগে বেলাল রে, আমার জন্য কি তোর মায়া লাগে না রে বেলাল, আমারে রেখে গেলি। ও বেলাল, তুই না আমারে থুয়ে থাকতে পারতি না, বেলাল রে, তুই না আমার জন্য পাগল ছিলি দেওয়ারেছি। বেলাল রে, আমি নবীর জন্য কি তোর মায়া লাগে না বেলাল, আমার বড্ড দেখতে মনে চায় তোরে, আয় আয়, আমি নবী তোর কত ভালোবাসি বেলাল, আয় আয়, আমি তোর একটু নয়ন ভরে দেখবো। জোরে বলেন মারহাবা। উমায়ের কাছে নালিশ ডাকতে বলে, উমায়ের কি রাখাল কিনেছ, কি গোলাম কিনেছ, এই গোলাম তো দিবানিশি কি জন্য একটা মন্তর পড়ে, আমাদের বকরিগুলো খানা খায় না, আমাদের উটগুলো খানা খায় না, সবাই তো শুধু চোখের পানি ছিঁড়ে কান্দে। বেলালকে ডাকা হলো, বেলাল বেলাল, ও বেলাল, সবাই তো তোমার বিরুদ্ধে কমপ্লেন দিছে রে বেলাল। বেলাল রে, তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছো, যা পড়লে বকরি খানা খায় না, যা শোনার জন্য উটগুলো খানা খায় না, দুম্বাগুলো খানা খায় না, তোমার মুখের দিকে তাকায় থাকে রে বেলাল। বেলাল ডাকতে বলো, হুজুর, আমি কোনো কবিতা পড়ি না, কোনো গান করি না,